60 লক্ষ ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দিয়ে বিচারের দিনে নাম তুলতে হবে, তার আগে ভোট হবে না, হতে দেব না আমরা। মুর্শিদাবাদে 11 লক্ষ, মালদায় 8 লক্ষ, দুটো জেলা মিলে প্রায় 20 লক্ষ। এটা কি ধরনের? কোনো জায়গায় রোহিঙ্গা নেই, ঘুষপেটি নেই। ভারতবর্ষের সরকারে যারা আছে তাদের এই ব্যর্থতা যদি কোনো জায়গায় থেকে থাকে তার দায়ও কিন্তু হোম ডিপার্টমেন্টের। শুভেন্দু অধিকারী, ইলেকশন কমিশন আর রাজ্য সরকার এরা ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে। 60 লক্ষেরও বেশি মানুষের বাদ রাখা হয়েছে বিচারাধীন বলে। তো সেটা ইলেকশন কমিশনের কাছে আমাদের একটাই ডিমান্ড, যে বাংলায় এত লোকের নাম বাদ রেখে যারা জেনুইন ভোটার, যারা এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের অকারণে এই হয়রানি বা অকারণে তাদের নাম বাইরে রেখে যাতে বাংলার নির্বাচন ঘোষণা না হয়। আগামী দিনে এই নাম পূর্ণাঙ্গ তালিকায় তুলতে হবে, তারপরে ইলেকশন করতে হবে, এটাই দাবি। সংখ্যালঘুদের নাম শুভেন্দু অধিকারী, ইলেকশন কমিশন আর রাজ্য সরকার এরা ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা ইচ্ছাকৃতভাবে, মমতা ব্যানার্জিও এই কাজের সঙ্গে যুক্ত, শুভেন্দু অধিকারীরাও এই কাজের সঙ্গে যুক্ত। কাজেই আমরা যতক্ষণ পর্যন্ত যারা জেনুইন ভোটার তাদের নাম যতক্ষণ না তুলবে ততক্ষণ আমরা নির্বাচন এখানে সুস্থভাবে পরিচালনা করতে দেব না। আমরা সেটা তো নিশ্চয়ই, মুর্শিদাবাদে 11 লক্ষ, মালদায় 8 লক্ষ, দুটো জেলা মিলে প্রায় 20 লক্ষ। এটা কি ধরনের আচরণ? এরা কি কেউ ঘুষপেটি? আর এরা যদি ঘুষপেটি হয় তাহলে তাদের প্রথমে যখন এসআইআরের কাজ শুরু হলো, তাদের যখন ফাইনাল খসড়া তালিকা টাঙানো হলো, তখন 58 লক্ষ যে নাম বাদ গেল, 58,20,000, সেখানে কেন নাম বাদ গেল না? তাহলে তাদের ইচ্ছাকৃতভাবে হিয়ারিংয়ের ফেলে তাদের এই যে বাদ দেওয়া, এটা আমরা মানছি না, মানব না। শুধু মুর্শিদাবাদ, কোনো জায়গায় রোহিঙ্গা নেই, ঘুষপেটি নেই। ভারতবর্ষের সরকারে যারা আছে তাদের এই ব্যর্থতা যদি কোনো জায়গায় থেকে থাকে তার দায়ও কিন্তু হোম ডিপার্টমেন্টের, আর স্টেটেরও দায় এড়াতে পারে না। কাজেই কোনো ঘুষপেটি নাই। সেখানে প্রমাণ হয়ে গেল যে 7,66,00,000-র মধ্যে 58,20,000 মতো নাম বাদ গিয়েছে, সেখানে ডেথ ভোটার বা ডবল নেমের ভোটার। আর বাকি এই যে 60 লক্ষ ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্য বিজেপিও এটা চেষ্টা করছে। আর তৃণমূল যখন দেখছে যে মুসলিম ভোট তার কাছ থেকে সরে যাচ্ছে, মমতা ব্যানার্জিও এটার সঙ্গে যুক্ত আছে। বিচারের দিনে নাম তুলতে হবে, তার আগে ভোট হবে না, হতে দেব না আমরা দরকার হলে সুপ্রিম কোর্টে যাব, হ্যাঁ নিশ্চয়ই যাব। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, আবার সুপ্রিম কোর্টে যাব, যাতে এই নাম অন্তর্ভুক্তি করতে হবে, তারপরে নির্বাচন হবে। সে বসতেই পারেন, আগামীকাল বসতেই পারেন, ওনার অধিকার আছে বসার।